লজ্জার হার পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হতাশ মুখে গ্লাভস খুলছেন। সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি, যিনি ফর্মে না থাকলেও একাই ম্যাচ জিতিয়ে দিলেন। রিজওয়ান শুধু দেখলেন আর হয়তো ভাবলেন, বিশ্বকাপে বাবর আজমের মতো তাকেও জায়গা হারাতে হবে। পাকিস্তান ক্রিকেটের এটাই পরিচিত চিত্র। ভারত পাকিস্তান ম্যাচ এখন শুধু আইসিসি প্রতিযোগিতায় দেখা যায়। তবে পাকিস্তানের বর্তমান ফর্ম দেখে প্রশ্ন ওঠে, এই প্রতিদ্বন্দ্বিতা আর কতদিন থাকবে? এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান কি এখন জেতার মানসিকতা ধরে রেখেছে? ম্যাচ শেষে রিজওয়ান স্বীকার করলেন, তাদের ভুল শট নির্বাচন ও দুর্বল ফিল্ডিং ব্যর্থতার মূল কারণ। দলের মধ্যেই সমস্যা স্পষ্ট। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনী করেননি বাবর আজম, যা বিতর্ক তৈরি করেছে। তার ফর্মও ভালো নয়, তবু বিশ্রাম নিয়েছেন। জেতার জন্য মরিয়া দল এভাবে প্রস্তুতি নেয় না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের দল 3 বার পরিবর্তন করা হয়। বোর্ড প্রধান মহসিন নকভি স্বজন পোষণের অভিযোগের মুখে দল পুনর্বিবেচনা করতে বলেন। বোর্ডের সিদ্ধান্ত এখন সরকারি আমলাদের হাতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, একদিন তারা ভারতকে হারিয়ে ছাড়বে। কিন্তু যখন ক্রিকেটের মধ্যে জেতার তীব্র ইচ্ছাই থাকে না, তখন এই স্বপ্নটা বাস্তবসম্মত নয়। পাকিস্তান কি আদৌ তাদের সোনালি দিনগুলো ফিরিয়ে আনতে পারবে?